ছাড়া মানুষ না, কেউ মানুষ না। শুধু জুলাইতে যারা রাজপথে ছিল তারাই শুধু মানুষ। আর এই যারা জুলাইকে নিয়ে ব্যবসা করে তাদেরকে পুঁজি করেই চলেছে এখন দেশের পুঁজিগত মানুষ, আর বাকি কেউ মানুষ না। এরা তো জুলাইকে পুঁজি করে এক একজন পুড়ে টেনে মোটা হয়ে গেছে। জুলাইকে পুঁজি করে সেই রিক্সাওয়ালার দুজনের অনেক টাকা হয়েছে, কিন্তু বাকি রিক্সাওয়ালা ভাইদের কিছু হয়নি। জুলাইকে পুঁজি করে যেসব নেতা কর্মীরা এগিয়ে দিয়েছিল তাদের পেট ও পকেটের সংস্কার হয়েছে, বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, নাহিদের মতো আসাদের মতো হাসপাতের মতো ছেলেদের। অথচ আমার শহীদ ভাই বোনেরা আজও একই রকম রয়ে গেছে। আমার দলের মোনারা একই রকম রয়ে গেছে। আমার বাবু ভাইরা একই রকম রয়ে গেছে। জীবন ভাইরা একই রকম রয়ে গেছে। তাদের জীবনের কোনো পরিবর্তন হয়নি। এখনো আমার শহীদ ভাইদের নুনাকে পাটকলগুলো বন্ধ হয়ে গেছে। অথচ এই পাটকলগুলো প্রেসিডেন্ট জিয়া সাহেবের সময় খোলা হয়েছিল। তিনি বাংলাদেশের শহীদদের জন্য অনেক চিন্তা করতেন। তার সময়ে প্রমাণিত হয়েছিল বাংলাদেশ পাটের সোনালী আসেছে, কিন্তু একে একে এই পাটকলগুলো বন্ধ হয়ে গেছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই দাবি জানাই যে আপনি পাটকল সহ বিভিন্ন কলগুলো কলকারখানাগুলো যে বন্ধ হয়ে গেছে সেগুলো চালু করবেন। আমার ভাইয়েরা শুধু সঙ্গে দাঁড়িয়ে থাকবে কেন, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। যদি ভালো থাকতে না পারে তাদের দিকে তাকাবেন, তাদের ব্যবস্থা করবেন। দেশের সমান রাখতে হবে। আমি লন্ডনে ছিলাম 5 বছর। সেই লন্ডনে যখন বাস থেকে কেউ নামে তখন গাড়ি চালককে বলে থ্যাংক ইউ ড্রাইভার, মানে কৃতজ্ঞতা প্রকাশ করে। আর এখানে বাস থেকে নামতে গেলে আর কন্ডাক্টার বলবে এই যে গাড়ি, কারণ কি, কারণ মানুষ বাস ড্রাইভারদেরকে কন্ডাক্টারদেরকে মানুষ মনে করে না, কারণ তারা বলে এরা শিক্ষিত না। একটা উন্নত বিশ্বে ড্রাইভাররা লেখাপড়া করে ড্রাইভার হয়, উন্নত বিশ্বে কেউ কাউকে গালি দেয় না। অথচ এখানে কথায় কথায় কন্ডাক্টারের গায়ে হাত তুলে, রিক্সাওয়ালা ভাইদেরকে গায়ে হাত তুলে, মানুষ ন্যায্য মূল্য পায় না, ড্রাইভারদেরকে গালাগালি করে, একজন আরেকজনের সাথে লাগে, কেউ কাউকে সরি বলে না, কেউ কাউকে ভাই সম্বোধন করে না। সবাই সবার নিজেকে বড় মনে করে এবং সবাই সাথে ঝগড়াও করে। এখানে জীবনের মানের কোনো দাম নেই, এখানে মানুষের কোনো দাম নেই, এখানে শুধু টাকার